আজকে আপনাদের সাথে গুচ্ছভুক্ত ১৯টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে নতুন একটা বিশ্ববিদ্যালয়ে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য এবং ভর্তি শর্ত ২০২৫ এবং ২৬ নিয়ে আলোচনা করব। সামনে যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে, এই গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে যখন আপনি চান্স পাবেন তখন কিন্তু আপনি নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তো এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কিছু শর্ত আছে, এই শর্তগুলো জিএসটিতে আপনাকে অবশ্যই মানতে হবে। যেহেতু সামনে আপনি জিএসটি পরীক্ষা দিবেন, তাহলে কি কি শর্ত আপনাকে মানতে হবে আশা করি আজকে এই ভিডিওটা দেখলে এ টু জেড ধারণা হয়ে যাবে। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, এই বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট আছে, এ টু জেড সব কিছু আপনি জানতে পারবেন। সর্বপ্রথম মিলে আমরা এই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি সম্পর্কে জানবো। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়টা কোথায় অবস্থিত? এর অবস্থানটা হলো ময়মনসিংহ শহর থেকে 43 কিলোমিটার দূরে ময়মনসিংহ সুনামগঞ্জ সড়কের পাশেই এই বিশ্ববিদ্যালয়টা অবস্থিত। এবং এটা কত সালে স্থাপিত হয়? এটা কিন্তু 2018 সালে স্থাপিত হয়। যদিও এখন অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস চলতেছে, যখন স্থায়ী ক্যাম্পাস হবে সেটা কিন্তু 550 একরের জায়গা জুড়ে এর স্থায়ী ক্যাম্পাসটা হবে। তো এখন মিলে আলোচনা করবো এই বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট আছে বা কোন কোন সাবজেক্টে ভর্তি হতে পারবেন। এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু এবছর নতুন অনেকগুলো আসন কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এবছর টোটাল আসন সংখ্যা করা হয়েছে প্রায় 390টি। এর আগে কিন্তু মাত্র প্রায় 160টির মতো ছিল, বাট এবছর অনেকগুলো আসন কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো এখানে সায়েন্সের জন্য কি কি আসন আছে সেটা যদি একটু দেখি। সায়েন্সের জন্য প্রথমে যেটা আছে সেটা হলো সিএসসি। আপনি কিন্তু এখানে সায়েন্সের সিএসসি সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন। এখানে পড়ার ক্ষেত্রে টোটাল সিট আছে হলো এখানে 40টি, অর্থাৎ এই ইউনিটের শিক্ষার্থী 40 জন ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে এখানে শর্ত হলো জিএসটিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সহ গণিত এবং পদার্থ বিজ্ঞানে আপনাকে অবশ্যই উত্তর করতে হবে। অর্থাৎ ম্যাথ আপনি যদি উত্তর না করেন তাহলে কিন্তু আপনি সিএসসি সাবজেক্টে পড়তে পারবেন না। পাশাপাশি এইচএসসিতে গণিতে এবং পদার্থতে আপনাকে A- গ্রেড কিন্তু আপনার থাকতে হবে। তারপর আসলে হলো ত্রিপলি। আপনি যদি ত্রিপলি নিয়ে পড়তে চান তাহলে আপনি এখানে পড়তে পারবেন। সেক্ষেত্রে সিট সংখ্যা আছে এখানে 40টি। এক্ষেত্রে আপনাকে অবশ্যই গণিত উত্তর আপনাকে অবশ্যই করতে হবে। আপনি যদি জিএসটি পরীক্ষায় গণিত উত্তর না করেন তাহলে কিন্তু আপনি এই সাবজেক্টে পড়তেই পারবেন না। পাশাপাশি এখানে গণিত এবং এইচএসসিতে আপনার গণিত এবং পদার্থতে আপনার A- কিন্তু অবশ্যই থাকতে হবে। আপনাদের ভিতরে অনেকে কিন্তু এই ইউনিটে গণিত অ্যান্সার করতে চাচ্ছেন না, কিন্তু মনে রাখবেন আপনি যদি গণিত অ্যান্সার না করেন তাহলে অনেক ইউনিভার্সিটিতে অনেক সাবজেক্টে আপনি ভর্তি হওয়ার কোনো সুযোগই পাবেন না। এর জন্য যারা গণিতে ভয়ে আছেন, আমাদের একটা কোর্স আছে, কোর্সে ভর্তি হয়ে সামনে যেহেতু 90 দিনের মতো সময় পাবেন, এই 90 দিন যদি আপনি প্রিপারেশন নেন আপনার গণিতে আপনি একবারে আপনার চান্স পাওয়ার জন্য যত মার্ক তোলা দরকার আপনি অবশ্যই তুলতে পারবেন। সো আমাদের কোর্সে কীভাবে ভর্তি হবেন একবারে ভিডিও শেষে দিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। এরপরে মিলে আলোচনা করবো কি নিয়ে? এরপর আলোচনা করবো হলো বি ইউনিট নিয়ে। এই বি ইউনিটে সায়েন্স, আর্টস, কমার্স সকলে ভর্তি হতে পারবেন। প্রথমে যেটা সাবজেক্ট আছে সেটা হলো বাংলা। এই বাংলার ক্ষেত্রে সিট সংখ্যা টোটাল আছে 50টি। এ ইউনিটের শিক্ষার্থী 15 জন ভর্তি হতে পারবে, বি ইউনিটের 28 জন, সি ইউনিটের 7 জন শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারবেন। আর জিএসটিতে অবশ্যই যারা জিএসটিতে আবেদন করবেন তারা এখানে ভর্তি হতে পারবেন। তবে বাংলা বিষয়ে আপনাকে এইচএসসিতে অবশ্যই বি গ্রেড আপনার থাকতে হবে। ইংরেজি বিভাগ, এখানে টোটাল সিট সংখ্যা আছে 50টি। আর এখানেও সেমভাবে ভর্তি হওয়ার জন্য সায়েন্স, আর্টস, কমার্স সকলে আবেদন করতে পারবেন বা ভর্তি হতে পারবেন। জিএসটি পরীক্ষা দেওয়ার পরে আপনি এখানে এই ইউনিটগুলোতে আবেদন করতে পারবেন। তবে আপনার অবশ্যই এইচএসসি বোর্ড পরীক্ষায় ইংরেজিতে আপনার বি গ্রেড থাকতে হবে। ইতিহাস এবং প্রত্নতত্ত্ব বিভাগ, এটা একবার নতুন বিভাগ, এটা কিন্তু চালু করা হচ্ছে। এখানে সিট সংখ্যা আছে 40টি। এ ইউনিটের জন্য 15, বি ইউনিটের জন্য 18 এবং সি ইউনিটের জন্য 60টা সিট আছে। এখানেও সায়েন্স, আর্টস, কমার্স সকলে আবেদন করতে পারবেন। তবে এইচএসসি বোর্ড পরীক্ষায় ইংরেজিতে আপনার বি গ্রেড কিন্তু থাকতে হবে। তারপর হলো সামাজিক বিজ্ঞান অনুসন্ধান আলাদা আছে ইকোনমিক্স নিয়ে যদি পড়তে চান এখানে সিট সংখ্যা আছে 50টি। এ ইউনিটের 20টি, বি ইউনিটের 20টি আর কমার্সের 10টি সিট আছে। এখানেও সায়েন্স, আর্টস, কমার্স সকলে আবেদন করতে পারতেছেন। তবে এইচএসসি বোর্ড পরীক্ষায় গণিত, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে আপনাকে অবশ্যই যে কোনো একটাতে আপনাকে বি গ্রেড থাকতে হবে। আর এসএসসি পরীক্ষায় গণিতে আপনাকে অবশ্যই বি গ্রেড কিন্তু থাকতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, এখানে সিট সংখ্যা আছে 40টি। এখানে এ ইউনিটের 15 জন, বি ইউনিটের 18 জন, সি ইউনিটের 7 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এখানে সায়েন্স, আর্টস, কমার্স সকলে আবেদন করতে পারতেছেন। আর এইচএসসিতে ইংরেজিতে আপনার অবশ্যই বি গ্রেড থাকতে হবে। উন্নয়ন অধ্যয়ন বিভাগ, এখানে টোটাল সিট সংখ্যা আছে 40টি। এখানেও সায়েন্স, আর্টস, কমার্স সকলে আবেদন করতে পারবেন। তবে এইচএসসিতে আপনার বোর্ড পরীক্ষায় ইংরেজিতে আপনার বি গ্রেড কিন্তু ন্যূনতম অবশ্যই থাকতে হবে। এরপরে আলোচনা করবো মিলে কমার্সের সি ইউনিটে। এখানেও কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে আবেদন করতে পারবেন। আসলে অ্যাকাউন্টিং, এখানে সিট সংখ্যা আছে 40টি, সায়েন্সের জন্য 10 জন আর সি ইউনিটের আছে 30 জন। তার মানে মানবিকের শিক্ষার্থী এই ইউনিটে আবেদন করতে পারতেছেন না। অবশ্যই আপনাকে জিএসটি পরীক্ষা দিতে হবে। জিএসটি পরীক্ষা দেওয়ার পরে আপনি যদি
জিএসটি পরীক্ষা দেন তাহলে সেখানে এই সাবজেক্টের জন্য আপনি আবেদন করতে পারবেন। তবে এইচএসসিতে হিসেব বিজ্ঞান অথবা গণিতে আপনাকে বি গ্রেড কিন্তু অবশ্যই থাকতে হবে। এরপরে মিলে আলোচনা করব যেখানে আপনি আবেদন কবে করবেন। এটা আবেদন মিলে করতে হবে জিএসটি পরীক্ষার পরে, যখন আবেদন শুরু হবে আপনাদের বিস্তারিত জানাই দিব। তবে জিএসটি পরীক্ষা ভালো করলেই কেবলমাত্র আপনি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, তবে কম মার্কে চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। এই জন্য যারা জিএসটিতে ভালো করতে যাচ্ছেন অবশ্যই এখন থেকে ভালো করে পড়াশোনা করেন, কারণ ভালো করে পড়াশোনা করলে আপনি কিন্তু এখানে ভালো করতে পারবেন। আর অবশ্যই চেষ্টা করবেন যারা এই রুটের শিক্ষার্থী তাদের ম্যাথ অ্যান্সার করার, কারণ ম্যাথ অ্যান্সার করলে আপনি অনেক সাবজেক্টে কিন্তু এলিজেবল হবেন। আর ম্যাথ অ্যান্সার না করলে অনেক ইউনিভার্সিটিতে আপনি আবেদনই করতে পারবেন না। এই জন্য অবশ্যই ম্যাথের জন্য যদি ভালো প্রিপারেশন নিতে চান আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হয়ে যান। এখানে শুধুমাত্র যে ম্যাথের ক্লাস নেওয়া হবে তা না, এখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, এবং ক্লাসগুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক, মানে চান্স পাওয়ার জন্য গুচ্ছতে যা যা দরকার আমরা কিন্তু ক্লাসে করাই দেবো। এখানে টোটাল 55টা ক্লাস হবে। এই 55টা ক্লাস করলে গুচ্ছর জন্য আপনার 100% প্রিপারেশন হবে। এখানে শুধুমাত্র যে ক্লাস হবে তা না, ক্লাসের পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের পিডিএফগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। তো যারা অনলাইনে ক্লাস করতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই, তারা দ্রুত ভর্তি হয়ে যান। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কোর্স ফি, যদিও কোর্স ফি 2000 টাকা, তবে এখন আমরা শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে 50% ডিসকাউন্টে এখন 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে কিন্তু আপনাদের ভর্তি করে নেওয়া হবে। তো যারা ভর্তি হবেন দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য। এটার কোর্স ফি 500 টাকা। এখানে ভর্তি হলে টোটাল 85টা এক্সাম দিতে পারবেন। এখানে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য বলে দিলাম। আপনারা অবশ্যই উচিত হলো গুচ্ছের জন্য পরিশ্রম করা। যারা কোথাও চান্স পাচ্ছেন না, হতাশার ভিতরে আছেন, তারা অবশ্যই পরিশ্রম চালিয়ে যান। অবশ্যই সৃষ্টিকর্তা আপনাদের জন্য সহায় হবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।